একটু ভাজা নিই। মুরগির মধ্যে একটু আদা রসুন আর একটু কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করা আছে, সেটাই দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে ভাজে নিলাম। সেটার কারণে আমি এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিই। অনেক বেশি ছিটে একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিই, ভালো করে ভাজা হোক। ফিরে আসলাম আমার মুরগি আর ডিমের রেসিপিটা নিয়ে। এখন আমি মুরগি আর ডিমগুলো উঠায় ফেলবো। উঠার পরে এটার মধ্যে ভুনা করবো আমি। ডিমগুলো একটু কড়া করেই ভাজি। এই যে মুরগির পিসগুলো এরকম আছে, এরকম হলো ভাজা। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন দিয়ে দিই বেশি করে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একেবারে বাদামি কালার করে ভাজা নিব। ভালো করে ভাজা হোক। দিয়ে দিলাম লবণ, জিরার গুঁড়া, দুইটা টমেটো সস দিই, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। এটার মধ্যে 3 ধরনের বাদাম, এটার মধ্যে আছে আদা রসুন, আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিই, আর একটু সয়া সস। এটা ভালো করে এখন একটু কষায় নেব। একটু এলাচ দারচিনির গুঁড়া আস্তা দিয়ে দিই, লং এলাচ ঘ্রাণের জন্য, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষায় নেব। এটা আমি শুধু তেলের মধ্যেই কষাইলাম। এখন একটু কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো আমি একটু ভালো করে কষাই নিই, কারণ কলিজা ভাজছি না, এরকম করে ভুনা করলে বাচ্চারা পছন্দ করে। এই জন্য আমি এরকম করে বাচ্চা ভুনা করে দিলাম আজকে। এটা ভালো করে একটু কষায় নেব। একবার
নাড়া দিয়ে দিই। একেবারে ভালো করে কষা নিয়ে এসে গেছে কলিজাগুলো। এখন দুধ দিয়ে দেবো। দুধগুলো অনেক একেবারে তেল তেলা হয়ে গেছে। এটা অরিজিনাল দেশি গাইয়ের দুধ। এখন এটার সাথে আমি ভেজে রাখা মুরগির মাংস আর ডিম দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকা রাখি। কিছুক্ষণ পর আমি এটার মধ্যে শুধু পেঁয়াজ বেরেস্তা দিব। রেসিপিটা আরেকবার দেখাই দিই। দেখেন ডিম মুরগি একসাথে ভুনা করলাম আজকে আমি। ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। এখন আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। মুরগিগুলো আমি আবার আপনাদের সাথে শেয়ার করি। মুরগির রেসিপিটা অনেক সুন্দর হয়েছে, কালারটা। ডিম মুরগি একসাথে আমি ভুনা করলাম আজকে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখেন আমার আজকের ডিম মুরগি বিরিয়ানি। আল্লাহ হাফেজ। লেবু কাঁচামরিচ আছে।